ভাই ফোন কিনতে কিনতে আজকে 41 নম্বর ফোন কেনার জন্য চলে আসছি হচ্ছে বসুন্ধরা সিটিতে। আজকে আমার ইউটিউব পরিবারের নরসিংদীর এক ভাইয়ের ফোন কিনবো। আসলে অ্যাকচুয়ালি কাজের প্রেশারের কারণে বসুন্ধরা সিটিতে সেরকম আসা হয় না। বরাবরের মতো আজকেও কিনবো পিক্সেল 7 প্রো। তো চলেন দেখে আসি একটু আনবক্সিং, তারপরে বিষয়গুলো নিয়ে একটু কথা বলতেছি। বিশ্বাস করেন ভাই, এটা একটা ফোন না, এটা একটা মানুষের স্বপ্ন, এটা একটা মানুষের আবেগ। এই ফোনের পিছনে যে আসলে কত গল্প লুকিয়ে থাকে এটা আমি খুব ভালো করে সামনে থেকে দেখি। যখন একটা মানুষ ফোন কিনতে আসে, আসার আগে আমাকে যে টেক্সটগুলা করে সেগুলাও যদি আপনারা দেখতেন তাহলে বুঝতেন যে মানুষের আবেগটা কোথায় কাজ করে। তারা এমন ভাবে বলে যে ভাই দেখেন, প্রতি মাসে আমার অল্প অল্প করে জমানো টাকা দিয়ে আমি একটা ভালো ফোন কিনতে চাই এবং অনেক দিন ধরে যেন ব্যবহার করতে পারি, এরকম একটা ফোন কিনতে চাই। এবং সে ফোনের ক্যামেরা ভালো হইতে হবে, প্রসেসর ভালো হইতে হবে, ডিউরেবিলিটি ভালো থাকতে হবে এবং একটা ফ্ল্যাগশিপ ভাইব আছে, এরকম একটা ফোন চাই। 50,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা এখনো ওয়ান অফ দ্য বেস্ট। ভাই সত্যি কথা বলতে কি জানেন, এই ফোনটার ক্যামেরা আসলেই অসাধারণ। আমি নিজে ব্যবহার করে বলে এই কথা বলছি না, আপনারা অন্য মানুষের কথা শুনে দেখবেন যে এই ফোনটার ক্যামেরাটা আসলে কেমন। সত্যি কথা বলতে কি ভাই জানেন, আসলে এই ফোনটা হাতে নিলেই ভাল লাগবে, বিষয়টা এমনই একটা ফোন। তারপরে এই ফোনটার ডিজাইনটা একটু ইউনিক হয়, সবাই মোটামুটি এই ফোনটাকে পছন্দ করে, কেউ অপছন্দ করে না। সেক্ষেত্রে এই ফোনটা এখনো মার্কেটে কিন্তু টিকে আছে এবং ভালো সেল হয়। আপনারা এখনো বিশ্বাস করবেন কি না জানেন, এই ফোন এখনো মার্কেটে খুঁজে খুঁজে পাওয়া যায় না, কারণ কি আসার আগেই মার্কেটে সোল্ড আউট হয়ে যায়, এত পরিমাণ এই ফোনের এখনো পর্যন্ত চাহিদা আছে। যেহেতু আমি এই ফোনগুলো কিনি মাঝে মাঝেই, সেক্ষেত্রে আমি মার্কেটটা দেখি, বুঝি এবং মার্কেটের সকল ধরনের আপডেট আমার কাছে থাকে, কখন কোন ফোনগুলো আসে এবং কতটুকু অ্যাভেলেবেল থাকে। যাই হোক, আজকে যে ফোনটা কিনতেছি এটা হচ্ছে 128GB একটি স্টোরেজ একটা ফোন। আজকে কিন্তু মার্কেটে প্রাইস একটু কম আছে। এর আগে যে ফোনগুলো কিনেছিলাম ওই ফোনটার প্রাইস ছিল 49,500 টাকা, তো আমরা 49,000 টাকা করে কিনেছিলাম এর আগে। আজকে দেখি মার্কেটে এটা 46,500 টাকায় পাওয়া যাচ্ছে। দ্যাটস অ্যামেজিং একটা প্রাইসে। ভাই ক্যামেরাটা দেখেন, জাস্ট এক কথায় অসাধারণ। অন্য ভালো ভালো ফ্ল্যাগশিপ লেভেলে ক্যামেরাকে নাকানি চুবানি খাওয়াবে এই ক্যামেরাটা। এই ফোনটার পিছনে ক্যামেরা সেটআপ হিসেবে 3টি ক্যামেরা থাকতেছে। এর মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, এরপরে হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার এবং 48 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স রয়েছে, যেটা দিয়ে আপনি অসাধারণভাবে 30x পর্যন্ত জুম করতে পারবেন। আর আরেকটা বিষয় আপনারা মনে হয় অনেকেই ভালো করে জানেন, সবাই আমাকে নিয়ে কেন ফোন কিনতে আসে, আমার কেন 41টা ফোন কিনতে হইলো। আপনারা হয়তো আমার এর আগে ভিডিওটা দেখছেন যে আমি প্রথমে একটা পিক্সেল ফোন কিনে একটু প্রতারিত হয়েছিলাম, যার আমাকে বলা হয়েছিল একটা নিউ ফোন, কিন্তু তারা আমাকে একটা ইউজড ফোন ধরাই দিছিল। এটা আপনারা যদি না দেখে থাকে আমার চ্যানেলে ভিডিওটা আছে, সবাই দেখে আসবেন। তো যাই হোক, আমরা একটা ভালো অথেন্টিক একটা ফোন কিনতে পারছি আলহামদুলিল্লাহ। তো ভাই একটু ফোনটা টেপাটেপি করতেছে, নতুন ফোন আসলে এক্সাইটমেন্টটা একটু অন্যরকম কাজ করে। তো বিশেষ করে বসুন্ধরা সিটিতে যারা বাইরে থেকে আসে তারা আসলে বসুন্ধরা সিটি কমপ্লেক্স সেভাবে না চেনার কারণে তারা বেশি প্রতারিত হয়। এখানে আপনাকে অন্তত 8 থেকে 10 বার ঘুরতে হবে, তাইলে আপনারা ওই বসুন্ধরা সিটি কমপ্লেক্সটা মোটামুটি আয়ত্তে আনতে পারবেন। যাই হোক, ভাইকে একটা চার্জারও কিনে দিলাম, অ্যাঙ্কারের একটা 20 ওয়াটের চার্জার কিনে দিলাম। এই চার্জারটা অন্য অন্য দোকানে 1200-1500 টাকা দাম চাচ্ছিল, এখানে এসে আমি এটা 920 টাকা দিয়ে তাকে কিনে দিলাম।
বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে আসলে অ্যাকচুয়াল জায়গাটা খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কম পাওয়া যায় কোথায়। সেই জায়গাটা যদি আপনি খুঁজে বের করতে পারবেন, ইনশাল্লাহ ভালো প্রাইজে এইখান থেকে আপনার ভালো ফোন এবং চার্জার কিনে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমি বসুন্ধরা সিটির পাশে খুব কম সময়ে আছি। আপনারা যারা আসতে চান খুব রিসেন্টলি চলে আসবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।